কতজন আমরা বিশ্বাস করি যে প্রার্থনা করলে বৃষ্টি হবে? কতজন বিশ্বাস করি? আমেন। আমি একটা সত্য ঘটনা বলেছিলাম যে এরকম একটা চার্চে আহ তারা ডিসাইড করলো যে তারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে, এবং সকলেই আসলো। কিন্তু সেখানে একটা একটা বাচ্চা মেয়ে ছিল, 8-10 বছরের বয়স। সে খুব যিশুকে বিশ্বাস করে। তো ওর জন্য সকলে অপেক্ষা করছে, যে কিন্তু সে 5 মিনিট লেট হয়েছে। তো পাস্টর বাবু তাকে জিজ্ঞেস করেছেন যে, মামনি তুমি কেন লেট করলে? তো বললেন যে, দাদু আমি যখন আসছিলাম, মাঝপথে আসছি, তখন মনে হলো যে আমি ছাতা আনি নাই, তাই ছাতা আনতে গিয়েছিলাম। এবং সেখানে প্রার্থনার পরে বৃষ্টি হলো, সকলে ভিজলো, কারণ অন্য কেউ ছাতা আনে নাই, শুধু সেই বাচ্চা মেয়েটাই ছাতা এনেছিল। একজনের বিশ্বাস সেখানে কি করে দিতে পারলো। তো সেইখানেই, এইরকম বিশ্বাস না থাকলে কোনো লাভ হয় না। ফেইথ, কালকে ডক্টর জেরির একটা কথা শুনছিলাম, যে তিনি কোনো চার্চে মানে কোনো প্রচারকের কথা শোনেন না যদি সেখানে ফেইথের কথা না বলা হয়। কারণ ফেইথ ছাড়া, বাইবেলের মূল মন্ত্র হচ্ছে যে বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। তার মানে হলো ঈশ্বরের কাছ থেকে কিছু পাওয়া যায় না। বিনা বিশ্বাসে ঈশ্বরের কাছ থেকে কিচ্ছু পাওয়া যায় না। আপনি যে কোনো প্রার্থনা করেন, আপনি যা কিছু করেন, কোনো প্রার্থনার উত্তর হবে না যদি আপনি বিশ্বাস না করতে পারেন। অন্যরকম, কিন্তু এটার অ্যাকচুয়াল ট্রান্সলেশন হচ্ছে যে, ইফ ইউ ওয়ান্ট টু গেট সামথিং, যদি আপনি ঈশ্বরের কাছ থেকে কিছু পেতে চান, আপনাকে বিশ্বাস করতে হবে। আমেন। সুতরাং এই জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে। বিনা বিশ্বাসে কোনো লাভ হবে না। প্রীতির পাত্র মানেটাই হচ্ছে যে আপনি যদি প্রভুর কাছ থেকে কিছু পেতে চান, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে। সুতরাং আমরা সেই বিশ্বাসে প্রার্থনা করি। এবং বাইবেল বলে, যেখানে 2 কি 3 জন একচিত্ত হয়, সেখানে স্বর্গ থেকে সমস্ত কিছু করা হয়। আমেন। আমি আমার মতন করে বললাম। আমেন। হ্যাঁ। দুই এক আধজন আমেন বললেই হবে, সকলের মাইক খোলার দরকার নেই। একজন বা একজন, কারণ অনেকে তাহলে এবার ওদিকে ডিস্টারবেন্স হয়। একজন বা দুজন রাখলেই হবে। বাইবেল ভার্সও একজন বা দুজনের ভেতরে সীমাবদ্ধ থাকলে বোধহয় ভালো। তো আসুন আমরা প্রার্থনা করি। ইটস এ প্লেজার টু প্রে ফর এ পিট। ইটস এ প্লেজার। অথরিটি এমন একটা জিনিস, আমি একটু আগে
কেনেথ কোপল্যান্ডের টেলিভিশন দেখছিলাম, যে একটা জিনিস হচ্ছে যে ঈশ্বরের সঙ্গে যদি আপনি রিলেশনশিপ সেরকম থাকে, আপনি প্রভুর থেকে কথা শুনবেন, এবং কথা শুনবেন, আপনি হৃদয়ে শুনবেন, এবং সেই কথা যদি সত্য না হয়, বাইবেলে একথা লেখা রয়েছে, যদি এগুলো না হয় তাহলে শয়তান কথা বলেছে, সোজা কথা। এবং এইভাবে মানুষ অনেকে, কারণ অনেকে বুঝতে পারে না, কারণ এই আহ, কোন সময় ঈশ্বর বলেন, বেশিরভাগ লোকই বুঝতে পারে না। এবং এটার মেইন কারণই হচ্ছে যে প্রভু, এখানেও আমার মনে হয়, এটা আমার মনে হয়, আহ কারণ গত রোববার পিটার ইয়াংলিনও একটা কথা বলছিলেন, যে অনেকে বলে ঈশ্বর বলেছেন, নো হি ডিডন্ট। এবং ঈশ্বর শুধুমাত্র তার এমন লোকদের সঙ্গেই কথা বলেন, যে যেটা, কারণ ওখানে পিটার ইয়াংলিন সাহেব তিনি বললেন যে এইরকমই অনেকে বলেন ঈশ্বর কথা বলেছেন, ঈশ্বর বলেছেন। এবং আমি কেনেথ হেগেনের বইও পড়ে দেখেছি যে অনেকে বলে ঈশ্বর বলেছেন, এবং সেইটা তারপরে ধ্বংস হয়ে গেছে। সুতরাং বুঝতে হবে যে ঈশ্বর যখন কথা বলেন, সেটা কিভাবে কথা বলেন, এবং কি আপনার রিলেশনশিপ সেরকম। তো এখানে অথরিটি ওনাদের দেখলাম একটা গল্প, মানে সত্য ঘটনা, যে বিশ্বাসটা কিরকম। প্রভু ওনার একটা বিল্ডিং খুঁজছেন। এখন বিল্ডিং খুঁজছেন, এটা কেনেথ কোপল্যান্ড সাহেব, এটা অন্য আর একজন। তো বিল্ডিং খুঁজছেন, এবং প্রার্থনা করছিলেন। মানে প্রভু বললেন যে তুমি এই জায়গায় যাও, অমুকরে গিয়ে বলো, একবারে নাম বলে দিয়ে বললো যে যাও, বলো এই বিল্ডিং ঈশ্বরের প্রয়োজন, ঠিক এই কথা বলবে, যে এই গাধা ঈশ্বরের, প্রভু যিশুর প্রয়োজন, বিজয় যাত্রার মতন। ঠিক এরকম ঈশ্বর যখন কথা বলবেন, বাইবেলের বাক্য একেবারে কোনো ওয়ার্ড বাদ যাবে না। তো ওইভাবে বললেন, এবং তিনি গিয়ে বললেন, মিস্টার সোয়ানসো স্যার, আমি এসছি, আপনার এই বিল্ডিংটা আমাদের, মানে ঈশ্বরের প্রয়োজন। এবং প্রভু বলে দিলেন যে তুমি $4.5 মিলিয়ন অফার করবে। তো ওনারা বললেন, তখন যে বিল্ডিং এর মালিক, সে বলল যে আমরা 2 সপ্তাহ আগে $16.5 মিলিয়ন অফার রিজেক্ট করে দিয়েছি। তখন তিনি বললেন যে ঈশ্বর আমাকে বলেছেন আপনার এই বিল্ডিং এর দাম হবে, আমি যে কিনবো $4.5 মিলিয়ন দিয়ে। $16.5 মিলিয়ন অফার রিজেক্ট করেছে, আর ঈশ্বর বলেছেন $4.5 মিলিয়ন তুমি অফার করবে, এর বেশি না। তারপরে ওনারা বললেন যে তুমি বোধহয় বুঝো নাই যে আমরা 2 সপ্তাহ আগে $16.5 মিলিয়ন অফার রিজেক্ট করেছি, আর তুমি বলছো $4.5 মিলিয়ন। তো তারপরে বলছে যে হ্যাঁ, কারণ প্রভু বলেছেন যে এখানে, কারণ তিনি প্রভুর সঙ্গে সঙ্গে দর্শন দেখিয়ে দিলেন তার সেই ভদ্রলোককে, ঈশ্বরের লোক, আমি নামটা ভুলে যাচ্ছি, জোবর, এটা একটু উচ্চারণটা, নামটা একটু অন্যরকম। তো বললেন যে প্রভু দেখালেন যে এখানে ভেড়ার লোম টোমের চাষ হয়, ওই বাড়িতে হতো, মানে বিরাট বিজনেস, কিন্তু সেখানে এখন ঈশ্বরের সন্তানরা বসবে, এইটা প্রভুদের দর্শনে দেখালেন। এবং দেখাবার পরে প্রভুর নির্দেশেই তিনি ওই কথা বললেন, তা ওনারা বললেন যে ঠিক আছে, তোমার টেলিফোন নাম্বার দাও, আমরা তোমাকে মানডেতে জানাবো। তো আমরা আলোচনা করে নিই। এবং তারপরে তিনি চলে আসছেন শনিবার দিন, ওদের এক বোর্ড অফ ডিরেক্টর, তিনি তাকে ফোন করে বলছেন যে দেখো, ওরা একটু বেশি চাবে, কিন্তু আমরা $4.5 মিলিয়ন এগ্রি করেছি, তুমি দিবে না। মানডেতে যখন ফোন করলো, তারা ওই একইভাবে বেশি টাকা চাইলো, কিন্তু বললেন যে তুমি বোধহয় আমাকে শোনো নাই, কারণ ঈশ্বর বলেছেন যে এখানে $4.5 মিলিয়ন, এবং তারা অ্যাকসেপ্ট করেছে। সুতরাং ঈশ্বর যখন কোনো কথা বলেন,
যদি আপনার জীবনে সেটা সিদ্ধ না হয়, কারণ আমি জানি প্রভু যিশু আমার সঙ্গে প্রায় প্রতিদিনই কথা বলেন এবং যা বলেন তা সিদ্ধ হয়, এই জন্যই আমি জানি যে ঈশ্বর কি করে কথা বলেন। সুতরাং তারা সেইভাবে পেল। অথচ এখানে আর একটা চার্চ আছে, তারা একটা বিল্ডিং খুঁজতেছে, তারা প্রার্থনা করছে যে ঈশ্বর বলেছেন এইরকম, কিন্তু তারা বিল্ডিং পাচ্ছে না। আমি গতকালকে জিজ্ঞেস করলাম, আপনারা কি বিল্ডিংটা কিনতে পেরেছেন? বলছে যে না। কারণ কি? সেও ঈশ্বরের লোক, যে গতকালকে বিল্ডিং কিনতে চেয়েছে সেও ঈশ্বরের লোক, নাম করা পাস্টর, টেলিভিশনে প্রচার করে, 6টা গির্জাঘর আছে টরন্টোতে, বাইবেল স্কুল আছে, অনেক পাস্টর তার অধীনে আছে। কেন হয় না? চিন্তা করতে দেখার বিষয়। ওদিকে হয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে না। এর কারণ অনেক কিছু। যাই হোক, এগুলো বুঝতে হবে এগুলো। সুতরাং বিশ্বাস জিনিসটা অ্যাবসলিউটলি দরকার। আসুন আমরা প্রার্থনা করি, কারণ তারপরে আমি হয়তো কিছু কথা বলতে যাইবো, কিন্তু আমি জানি না যে টাইম এত লিমিটেড যে কতটুকু সময়ের ভিতরে বলা যাবে কিনা। আমরা প্রার্থনা করি। পিতা প্রভু, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, গৌরব করি। তুমি আমাদেরকে অথরিটি দিয়েছো এবং সেই অথরিটির বলে প্রভু গো, আমরা তোমার কাছ থেকে সমস্ত আশীর্বাদ নাবিয়ে নিয়ে আসতে পারি। তুমি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো যেন আমরা প্রভু গো তোমার পক্ষে কাজ করি। তুমি ঝড়কে থামিয়েছিলে, আর তুমি এই নেচার তুমি সৃষ্টি করেছো। তুমি জলবায়ু, সূর্য, চন্দ্র, তারকা তুমি সৃষ্টি করেছো এবং তারা তোমার গৌরবার্থে কাজ করবে। এখন তোমার সন্তানেরা যদি একজনও সেই সন্তান থাকে, তুমি এলিওকে প্রভু গো সেখানে কাককে অর্ডার দিলে, কাক হ্যাজ গট নো এক্সকিউজ বাট টু ওবে। সুতরাং পিতা প্রভু, সেই যিশু নামে আমরা বলছি, বাংলাদেশ ইন্ডিয়ায় উপরে যে বৃষ্টি আর নেমে আসুক, ঠান্ডা হোক, নো এক্সকিউজ, কারণ যিশু নাম বলা হয়েছে। ধন্য যিশু, তুমি প্রার্থনা শুনেছ। যদি আপনি বিশ্বাস করেন, যিশু নামে চাই। আমেন। 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 ইটস এ ডান ডিল। হাউ মেনি নোজ যে এটা হয়ে গেছে? আমেন। হাত তুলতে পারেন। হাউ মেনি নোজ ইট হ্যাজ ডান? ইট হ্যাজ ডান। প্রেজ গড। আজকে আমরা কথা বলতে চাচ্ছি, লাইট বি, ডেভিল ফ্লি। লাইট বি, ডেভিল ফ্লি। যদিও আমরা গতকালকে গ্লোরির উপরে শেষ করতে পারি নাই, ওখান থেকেও হয়তো আজকে কিছু কথা বলবো, কিন্তু লাইট বি, ডেভিল ফ্লি, এটা প্রয়োজন হলে আগামীকালকেও বলবো। গতকালকে বলেছিলাম গ্লোরি টু গ্লোরি এর মানেটা। আমরা কারো মনে আছে সম্পূর্ণভাবে? যদি মানে বলতে হবে না আমাকে, যদি ভালো করে যারা আবারও শুনেছেন, সেকেন্ড টাইম যারা শুনেছেন, এরকম যদি কেউ শোনেন, তাহলে তারা হাত তোলেন, যে তাহলে আপনারা বুঝবো যে আপনারা এটা বুঝেছেন। সেকেন্ড টাইম না শুনলে একটা প্রচার আপনি যদি একবার মাত্র শোনেন, এটা আপনার হৃদয় কোনোদিন মালা গাঁথবে না। যদি কেউ শুনে থাকেন, কিন্তু আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আপনারা একটা প্রচার কয়েকবার শুনবেন, নতুবা কতগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রচার। গতকালকের প্রচারটা ছিল দারুণ ইম্পর্টেন্ট। গ্লোরি টু গ্লোরি, ফেথ টু ফেথ, ফেথ টু ফেথ অ্যান্ড গ্লোরি টু গড। কেউ শুনেছেন? সময় পান নাই? তাহলে দেখেন যে আপনি ওদিকে আশীর্বাদ পেতে চান। একজন শুনেছে, প্রেজ গড, অ্যাটলিস্ট ওয়ান। এই যে না, আশীর্বাদ পেতে চাই,
গতকালকে আমরা সকলেই বলি আমরা রিলেশনশিপ করব। আপনারা হয়তো মনে করছেন রিলেশনশিপ জাস্ট খালি প্রার্থনাটা শুনলেই পড়লেই প্রভুর কাছে বোধহয় রিলেশনশিপ হয়। না, কারণ বিশ্বাস আপনার বাড়বে ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। যাই হোক, কেউ একজন শুনেছেন। এখন কি আমি জিজ্ঞেস করতে পারি যে গতকালকের এবং আজকের প্রচার আপনারা কয়েকবার শুনবেন? যারা এরকম চিন্তা করেছেন সত্য মনের দিকে, তারা হাত তুলুন দেখি যে কেউ শুনবেন কি। ধন্য যিশু। খুব বেশি না, যাই হোক, তথাপি। কারণ এটা যদি আপনারা না শোনেন, আপনাদের বিশ্বাস বাড়বে না। আপনাদের আপনারা সেই মানে গণ্ডি থেকে চলে আসতে পারবেন না। কিন্তু আমরা সকলে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, কিন্তু কিভাবে ঈশ্বরের আশীর্বাদ পেতে হয় এটা আমরা জানি না। আপনাদেরকে বলেছি যে 2011 সাল থেকে আমি বিভিন্ন ভক্তের প্রচার শোনা শুরু করেছিলাম, এবং তারা ইংরেজিতে প্রচার করে। আপনারা অনেকে ইংরেজিতে বোঝেন না, যার জন্য এখানে আমরা বাংলায় কথা বলি যেন আপনারা শুনতে পারেন। কিন্তু সেই প্রচার যে সারাক্ষণই আমি প্রায় শুনতাম। ঈশ্বরের রিলেশনশিপ, প্রশংসা একটা জিনিস, বাইবেল পাঠ একটা জিনিস, কিন্তু ঈশ্বরের বাক্য শ্রবণ না করলে, এবং সেইখানে গতকালকে আমরা দেখিয়েছি বাইবেলে যে রোমিও 10 অধ্যায় দেখেন যে সেখানে কি কথাটা লেখা। আমরা আবার দেখি বাইবেলটা। রোমিও তার 10 অধ্যায় সেখানে বলছে, সেই বার্তা তোমার নিকটবর্তী, তোমার মুখে ও তোমার হৃদয়ে রহিয়াছে। সেই বার্তা অর্থাৎ বিশ্বাসেরই সেই বার্তা যাহা আমরা প্রচার করি। তাহলে এই বার্তা যদি আপনার মুখে না থাকে এবং অন্তরে প্রবেশ না করে, তাহলে আপনি বিশ্বাস বাড়বে না। আপনি ওই 2 টাকা সুটকেসের মতন ভেঙে পড়বেন। ওদিকে আপনি বলবেন আমি আশীর্বাদ পেতে চাচ্ছি। এই যে যে আশীর্বাদের কথা বললাম, যারা বললেন যে হ্যাঁ, ওটা শুনতে খুব ভাল লাগে যে আপনি এত কোটি কোটি টাকা ঈশ্বর আপনাকে দিতে চান, এইটা শুনতে সকলের ভাল লাগে, সকলেই আমরা হাত তুলি। কিন্তু আমাদের একটা করণীয় পার্ট আছে। দ্বিতীয় বিবরণে বলেন 28 অধ্যায়, আজকে আমি যে তোমাদেরকে আদেশ দিচ্ছি, আমি আমার মতন করে বলছি, যে সেখানে দেখেন যে 28 অধ্যায়, আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো। তার মানে কর্ণপাত আপনাকে করতে হবে, তার মানে ঈশ্বরের বাক্য এই প্রচার আপনাকে শুনতে হবে। তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন। আদারওয়াইজ আদারওয়াইজ বুঝলেন? এখনো আমি প্রায় প্রতিদিন আমার প্রার্থনা, আমার বাইবেল পাঠ, আমার সমস্ত কিছু বাদ দিয়েও প্রচারগুলো বারবার শুনি। বিশ্বাসের এই প্রচার কেনেথ হেগিন সাহেবকে প্রভু যিশু বললেন, তুমি আমার সন্তানদেরকে বিশ্বাস শেখাও। তিনি 63 বছর পর্যন্ত একই প্রচার, মানে প্রচারের কথাও আলাদা হয়ে গেছে, একই বিশ্বাসের উপরে তিনি কত শতবার করেছেন, কত হাজারবার করেছেন, তার কোনো যাত্রা নেই। এ করলে লাভটা হয়েছে এইটাই, যে আজকে এই যে জেনারেশন, কেনেথ কোপল্যান্ড বলেন বা অন্যরা যারা যারা আছে, অনেক ভক্ত সন্তানগণ আছেন, এরা যে সৃষ্টি হয়েছে এটা কেনেথ কোপল্যান্ড সাহেবের প্রচারের জন্য। কারণ তারা তাদের প্রচারের মধ্যে বেশিরভাগই কেনেথ হেগেনের কথা বলেন। কোপল্যান্ড না, কেনেথ হেগেন।
এবং সকলে তাকে বলে ড্যাড হ্যাগি। সুতরাং আপনি যদি এই প্রচার না শোনেন, আপনি আশীর্বাদ পাবেন না। আপনি মনে করেন আমি একটু হালেলুয়া ধন্য যিশু বলবো, ও মামা শিখিয়ে দিয়েছে, দাদা শিখিয়ে দিয়েছে, আঙ্কেল শিখিয়ে দিয়েছে, দাদু শিখিয়ে দিয়েছে, যাই বলেন আমাকে, যে 10-15 মিনিট এইটা করলে এইটা হবে, হ্যাঁ ওইটুকুই আপনি সীমাবদ্ধ। একটা মাছ যতক্ষণ পর্যন্ত অ্যাকুয়ারিয়ামের ভিতরে থাকে, হাফিজুর রহমান মেসেজ দিয়েছে আমাদের এখানে বৃষ্টি পড়া শুরু হয়েছে। হালেলুয়া! Hallelujah. Praise the Lord. হাউ মেনি Hallelujah. বিলিভ Thank ইট? you, Lord. Amen. Hallelujah. ডু Yes, ইউ Lord. সি Amen. দিস? Thank you, Lord. আপনারা কি আমাকে ঈশ্বরের লোক বলে মনে করেন না মনে করেন না, নাকি না ফালতু লোক মনে করেন? কি মনে হয়? ঈশ্বরের লোক যারা মনে করেন তারা হাত তুলেন, আর যারা ঈশ্বরের লোক মনে করেন না তারা হাত তুলবেন না। তারা হাত তুলবেন না। আমি জানি না, যারা ঈশ্বরের লোক মনে করছেন তারা ঠিকই হাত তুলবেন। সুতরাং প্রার্থনা এইরকম অথরিটি নিয়ে প্রার্থনা করি। আপনারা দেখেছেন যে এখানে 104 জ্বর গত পরশুদিন বোধহয়, কি কমে গিয়েছিল? একজন কমেছিল? একজন বলবেন মাইক খুলে, সবাই দরকার নাই। একজন, সকলের মাইক কি ইনস্ট্যান্টলি চলে গিয়েছিল জ্বর, নাকি না যায় না? গিয়েছিল সঙ্গে সঙ্গে। একজন। একজন মাইক খুলতে পারছে না? আচ্ছা, হ্যাঁ, চলে গিয়েছিল। আমেন। তাহলে এই জীবন্ত ঈশ্বরের আমরা সেবা করি, আর এই করতে গেলে বিশ্বাস, বিশ্বাস নিতান্ত ভাবে দরকার। আমেন। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রচার আমি করছি ঠিকই, প্রচার মানে ঈশ্বরের বাক্য আমি শেয়ার করছি, আমি প্রচার বলি না, কিন্তু আপনারা যদি এইটা বারবার না শোনেন, আপনারা লেভেলে উন্নতি হবে না, আপনারা ব্যাকস্লাইডারই থেকে যাবেন। বাইবেল পাঠ, এই যে কেনেথ কোপল্যান্ড, তিনি বলেছেন তার সাক্ষ্যে, কেনেথ হেগিনের, ওরাল রবার্টের, এরকম কয়েকজনের প্রচার, তিনি মানে তখন তার গাড়িও ছিল না, সাইকেল, তিনি সাইকেলে যেতেন, সারাক্ষণ শুধু এনাদের প্রচার শুনতেন, সারাক্ষণ শুধু এনাদের প্রচার শুনতেন, এবং যত বই আছে বই পড়তেন। আপনারা হয়তো অনেকে ইংরেজি বোঝেন না বলে, যে এই যে প্রচার, যে বিশ্বাসের প্রচার ভক্ত সন্তানরা পৃথিবীর করেন, একই প্রচার আমি করি। আপনারা এটা মানেন আর না মানেন আমার কিছু আসা যায় না, কিন্তু আমি করি একই প্রচার। সুতরাং এই জিনিস আপনাদের দরকার। আমেন। একজন বলুক। আচ্ছা, Amen. Amen. প্রেজ Amen. গড। আমরা প্রথমে যাব যে লাইট বি অ্যান্ড ডেভিল ফ্লি মানেটা কি? লাইট বি অ্যান্ড ডেভিল ফ্লি, আদি পুস্তক 1 অধ্যায় তিনি 3 পদে বললেন, পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক। গড স্পোক, লাইট বি, তাহাতে দীপ্তি হইল, লাইট বি। যাকব 4 অধ্যায়, যাকব 4 অধ্যায়, বাইবেল খুলবেন কিন্তু আপনারা, প্লিজ বাইবেল খুলবেন, নতুবা শিখতে পারবেন না। যাকব 4 অধ্যায় 7 পদ, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। লাইট বি
and devil flee. একইভাবে আমরা যদি গীতসংহিতা 107:20 প্যাশন ট্রান্সলেশন দেখি, সেখানে বলা হয়েছে God spoke the words, God spoke, light be and light is. এখন God spoke the words, be healed, and we were healed. God spoke the words, be healed, and we were healed. Delivered from death's door. God spoke the words. গতকালকে আমাদের এক পাস্টর বাবু খুব ঘাবড়ে গেছেন যে তার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে দিয়েছে। 2 টাকা সুটকেসের মতন পাস্টর বাবু ভেঙে পড়তে চাচ্ছেন, কিন্তু কেন? বাইবেল বলে গড হ্যাজ দ্য মেসেজ ট্রান্সলেশন, হিতোপদেশ 16:1 গড হ্যাজ দ্য লাস্ট ওয়ার্ড। আমরা সেটাকে বলি জিহোভা হ্যাজ দ্য লাস্ট ওয়ার্ড। তাহলে ঈশ্বরের যদি শেষ কথা থাকে, পাস্টর বাবুর জন্য প্রার্থনা করেছি, তাকে শিখিয়েছি কন্টিনিউয়ালি কথা বলতে হবে। যদি আপনি ফেথ টু ফেথ যেতে চান, তাহলে গড স্পোক দ্য ওয়ার্ডস, বি হিলড অ্যান্ড উই ওয়্যার হিলড। আপনি ঈশ্বর বললেন আপনি সুস্থ, আমি সুস্থ, আমি সুস্থ। আপনারা মাইক খোলার দরকার নাই, কিন্তু সকলে বলতে থাকুন, ঈশ্বর বলেছেন আমি সুস্থ, আমি সুস্থ হইয়াছি, মৃত্যুর হাত থেকে মুক্ত হইয়াছি, ধন্য যিশু। And for his miracles of mercy for those he loves. ঈশ্বর যিশুকে যতটা ভালোবাসেন, ততটা ভালোবাসেন আপনাকে, ততটা ভালোবাসেন আপনাকে। তিনি যদি যিশুকে ওঠাতে পারেন মৃত্যুর হাত থেকে, তাহলে তিনি আপনাকে ডেলিভার করতে পারেন যে কোনো সমস্যা থেকে। কেন? যিশু ঈশ্বরের পুত্র, আপনি আমি ঈশ্বরের পুত্র এবং কন্যা। বুঝতে পেরেছেন? আমেন। আপনি আমি ঈশ্বরের পুত্র এবং কন্যা। তাহলে রোমিও 8 অধ্যায় এখানে বলেছে যে ইহা রোমিও 8 অধ্যায়, আর যিনি মানে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, যিশুকে, মরে গেছেন, যিশু উঠিয়েছেন লাসারকে, মরে গেছে, যিশু উঠিয়েছেন বিধবার সন্তানকে, যিশু এলিওর মাধ্যমে মরা মানুষ বাঁচিয়েছেন, ইলিশার মাধ্যমে মরা মানুষ বাঁচিয়েছেন, পিতরের মাধ্যমে মরা মানুষ দরকাকে বাঁচিয়েছেন। তাহলে অথরিটি আপনার একটা বিষয়। তিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি আমার আপনার অন্তরে বাস করে, অবশ্যই বাস করে। আমরা যদি জিজ্ঞেস করি তার আত্মা কি বাস করে? হ্যাঁ, বাস করে। কেন? বাইবেল বলেছে যে কলসীয় 1 অধ্যায় 27 পদ,
বাইবেলের নিগূঢ় তত্ত্ব হচ্ছে যিশু আপনার মধ্যে গৌরবের আশা। গৌরব, গৌরবটা কি? গীতসংহিত 107:20, যে যিশু নামে আপনার কাজ যে কোনো চাবেন হবে ঈশ্বরের বাক্য অনুসারে। ঈশ্বরের বাক্যের বাইরে আপনার প্রার্থনার উত্তর হবে না। তাহলে তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা। তাহলে পবিত্র আত্মা আপনার মধ্যে থাকতে হবে, না থাকলে কিন্তু আপনার কোনো কাজ হবে না। কারণ এর আগে বলছে, খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের না। খ্রিস্টের আত্মা, তার গুণাবলী আমরা সকলেই জানি। খ্রিস্টের আত্মার গুণাবলী কি? তাহলে এখানে বলছে তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা। আমাদের মাধ্যমে, আমার এই বডিটাকে দিয়ে, আমার বুদ্ধি জ্ঞান দিয়ে, বিজ্ঞতা দিয়ে, আমার এই চোখের দৃষ্টি দিয়ে তিনি আমাকে ওঠাতে পারবেন না। তিনি ওঠাতে পারবেন কে? কারণ প্রভু যিশুর মধ্যে ঈশ্বর বাস করতেন। প্রভু যিশু বলেছেন, আমাকে তুমি যদি দেখো পিতাকে দেখেছ। যিশু আর পিতা এক। আপনি আর যিশু, আমরা আর যিশু এক। এই সজ্ঞানতা, খালি জ্ঞানটা না যে যিশু আর আমি এক, সেইটা কার্যে পরিণত করা, এটাই হচ্ছে বিশ্বাস। আমি যত কথা বলছি, ও এইটা হয়ে যাবে, এইরকম ভাবে সুস্থ হয়ে যাও, মনে করেন আমি বলছি, কিন্তু যদি কোনো কিছু না হয়, ইটস এ ফেক। ফেক। কিন্তু যিশু যদি আমার মধ্যে থাকেন, আর যিশু যদি এই আমার মধ্য দিয়ে কথা বলেন, মানুষ সুস্থ হবে, বৃষ্টি নামবে। ঝড় থেমেছে, আপনাদের মনে আছে 2-3 বছর আগে আমি তখন ঢাকায়, যে ওয়েস্ট বেঙ্গলে ঝড় আসছে, বাংলাদেশে ঝড় আসছে, প্রার্থনা করেছি, ঝড় থেমে গেছে, সূর্য উঠেছে। সুতরাং যিশু আমার মধ্যে না থাকলে আমার মুখের কথায় প্রার্থনার কোনো উত্তর হবে না। কারণ যিশু আমাকে বলেছেন, তোমার মুখের কথা একটাও আমি মাটিতে পড়তে দিব না। আমি বলি, যিশু বলেছেন, এবং তাই তিনি প্রমাণ করছেন। সুতরাং এইটা কিসের জন্য করছেন? আমি জানি যিশুর আত্মা, গালাতীয় 4:6, যে যিশু তোমরা পুত্র। যদি আপনি যিশুর, ঈশ্বরের পুত্র বা কন্যা হন, তাহলে যিশু আত্মা, পুত্রের আত্মা, তিনি আপনার আমার হৃদয়ের মধ্যে অবশ্য করে বাস করেন। যদি বাস করেন, তাহলে আমাদের এই যত রকমের সমস্যা যা আছে, তা সমস্ত কিছু হবেই হবে, নিরসন হবে। আপনার বিশ্বাসে আপনারা এই যে টাকা পাচ্ছেন, প্রভুর ধন্যবাদ দিচ্ছেন, হ্যাঁ, এটা আমার বিশ্বাসে হচ্ছে। কিন্তু আপনার বিশ্বাস যখন বেড়ে যাবে, আপনি যখন সেই বিশ্বাসে আসবেন, আপনি ঈশ্বরের বাক্য শুনতে শুনতে, প্রচার শুনতে শুনতে, তখন আপনি নিজে জগতের দিকেও বড়লোক হবেন, ঈশ্বরের দিকেও বড়লোক হবেন। কিন্তু আমার বিশ্বাসে আপনাকে সাময়িক সুস্থ রাখছে, আবার আপনি অসুস্থ হচ্ছেন। আমার বিশ্বাসে আপনি সাময়িক টাকা পাচ্ছেন, শান্তি হচ্ছে, কিছু প্রার্থনার উত্তর হচ্ছে, কিন্তু এগুলো সব সাময়িক। কেন? কারণ যিশু বলেছেন, তুমি কি বিশ্বাস কর যে আমি ইহা করিতে পারি? তাহলে আমরা মার্ক 9:23 দেখি, সেখানে কি বলেছেন যিশু। মার্ক 9:23, সকলেরই এই বাক্য পরিচিত, কিন্তু মার্ক 9:23 তিনি বলেন,
যে বিশ্বাস করে, যে বিশ্বাস করে, তাহার পক্ষে সকলই সাধ্য। আপনি যত হালেলুয়া ধন্য যিশু প্রশংসা করেন, প্রভু আপনাকে সাময়িকভাবে সাহায্য করবেন। আপনি যতই বাইবেল পড়েন, প্রভু আপনাকে সাময়িকভাবে সাহায্য করবেন। কিন্তু আপনি যদি একেবারে ঈশ্বরের বাক্য অনুসারে সেলফ সাফিসিয়েন্ট হইতে চান, তাহলে আপনার বিশ্বাস প্রয়োজন। আমি একটা বাইবেলের বাক্য খুঁজছি, বাক্যটা হচ্ছে, দেখেন, আমরা বাইবেলে পড়েছি ফিলিপিও 4:13, যেখানে আমরা বলছি যে বাংলা বাইবেলে আছে, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। কিন্তু এই ট্রান্সলেশনের থেকেও আরো ভালো ট্রান্সলেশন, অ্যাম্পলিফাইড ক্লাসিক, আই ক্যান ডু অল থিংস, আমি সবকিছু করতে পারি, হুইচ হি হ্যাজ কল্ড মি টু ডু, যিনি আপনাকে মনোনীত করেছেন। এফেসীয় 1 তিনি জগৎ সৃষ্টির পূর্বে আপনাকে মনোনীত করেছেন। আপনি যখন মুখে রোমীয় 10:9-10 অনুসারে যিশুকে প্রভু বলে স্বীকার করলেন, সঙ্গে সঙ্গে আপনি যাজক হয়ে গেলেন। 1 পিতর 2:9-10 অনুসারে আপনি রাজা বা রাজনী হয়ে গেলেন, এবং আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেল। আপনি ছিলেন, কোন গণ্যর ভিতরে ছিলেন না, কারণ তখন আপনি যে প্রার্থনা করতেন সে প্রার্থনার উত্তর ছিটাফোটা উত্তর হতো, প্রায় হতো না। কিন্তু এখন আপনি ইউ হ্যাভ বিকাম সামবডি, কারণ তিনি আপনাকে মনোনীত করেছেন এবং আপনি যিশুকে প্রভু বলেছেন, লর্ডশিপ দিয়েছেন। তখনই আপনি ইউ হ্যাভ বিকাম সামবডি ইন হেভেন। তাহলে এখানে বলছে, হুইচ হি হ্যাজ কল্ড মি টু ডু থ্রু হিম হু স্ট্রেংথেনস এন্ড এম্পাওয়ার্স মি। শুধু শক্তি দেন, তিনি আপনাকে অথরিটি দিচ্ছেন। তিনি আপনার সঙ্গে, মানে সেইভাবে আপনার সঙ্গে রিলেশনশিপ তিনি করতে চাচ্ছেন। এবং তিনি কি করলেন? টু ফুলফিল হিজ পারপাস, টু ফুলফিল হিজ পারপাস। তাহলে তিনি আপনাকে এই যে জগতে পাঠিয়েছেন কেন? অনেকে হয়তো একটা বই পড়েন নাই, দ্য পারপাস ড্রিভেন লাইফ। যদি কেউ পড়ে থাকেন, হাত তুলতে পারেন। দ্য পারপাস ড্রিভেন লাইফ, এই সমস্ত বই পড়া দরকার। কারণ ঈশ্বরের বাক্য খালি আপনি এইটুকু শুনবেন, অবশ্য প্রার্থনা করবেন, বাইবেল পড়বেন, এতে আপনার জীবনে আসলে আপনি ঈশ্বরের হতে পারবেন না। ইউ উইল নট বি এবল টু গো আপ, ইউ উইল নট বি এবল টু গো আপ। আপনাকে অনেক পড়াশোনা করতে হবে। আমি যেটা না করি সেটা আমি আপনাকে বলি না, আমি প্রচুর পড়াশোনা, প্রচুর। এখনো কত বই আমার কাছে রয়েছে, কত সিডি কালকে পাঠিয়েছে কেনেথ কোপল্যান্ড সাহেব। এবং প্রভুর ধন্যবাদ করি যে তারা কেনেথ কোপল্যান্ড সাহেবের মেয়ে আর মেয়ের জামাই, যারা বড় পাস্টর এখন, মানে তারা টরন্টোতে আসছেন এবং আমাকে ইনভাইট করেছেন ব্রেকফাস্টে। প্রভু ধন্যবাদ, এগুলো এমনি এমনি হয়, এবং তারা ইনভাইট করেছেন। আচ্ছা, দেখেন যে হু স্ট্রেংথেনস এন্ড এম্পাওয়ার্স মি টু ফুলফিল হিজ পারপাস, আই এম সেলফ সাফিসিয়েন্ট ইন ক্রাইস্ট সাফিসিয়েন্সি। আপনাকে তিনি সেলফ সাফিসিয়েন্ট করেছেন এই জন্য তার আত্মা আপনার অন্তরে বাস করে, তার আত্মা আপনার অন্তরে বাস করে। আই এম রেডি ফর এনিথিং অ্যান্ড ইকুয়াল টু এনিথিং থ্রু হিম। যে কোনো কিছু আসুক, আই এম রেডি টু ফেস ইট, আই এম রেডি টু অ্যান্ড ইকুয়াল টু হিম। ইকুয়াল টু হিম মানে যিশুকে যদি ঈশ্বর ডেলিভার করেন, আপনাকে তিনি ডেলিভার করবেন।
গীত সংহিতা গীত সংহিতা সেখানে বলছে, দেখেন গীত সংহিতা বোধহয় 34, আমরা দেখি গীত সংহিতা 34। অনেকে আমার এই প্রচার অনেকে বারবার শুনছেন আমি জানি, কিন্তু তারা অন্যরকম হয়ে যাবে, কিন্তু আপনারা যারা শুনবেন না ওই ব্যাকস্লাইডার থাকবেন, কোন রকম মানে জাস্ট স্বর্গে যাবে। এই 34 সেখানে দেখেন যে বলছে, চার পদে বলছে, আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে দূর করিলেন। আরো এখানে এখানে আপনার রয়েছে যে অ্যাফ্লিকশনস আর মেনি বাট গড ডেলিভার্স ফ্রম দেম গড ডেলিভার্স ফ্রম দেম। এটা কি গীত সংহিতা? অ্যাফ্লিকশনস আর মেনি, এটা afflictions are many কিন্তু but God delivers them from all things, এইরকমই কথাটা। আমি বাইবেলের বাক্যটা, যাই হোক এটা পাওয়া যাবে 34 অধ্যায় 19 পদে। দেখেন, ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। এটা হলো ইসে মেনি আর দ্য, কিং জেমসে বলছে মেনি আর দ্য অ্যাফ্লিকশনস। আবার অ্যাম্পলিফাইড বলছে মেনি ইভিলস কনফ্রন্ট দ্য কনসিস্টেন্টলি রাইচাস। আপনি যখন ধার্মিক হবেন, আপনি যখন ঈশ্বরের সেবা করবেন, আপনার বিরুদ্ধে লোক উঠবে। কেনেথ কোপল্যান্ডের বিরুদ্ধেও লোক উঠেছে, এমনকি নিউজ পেপার আলারা উঠেছে, সেদিন শুনতেছিলাম। কিচ্ছু আসা যায়, দোজ আর অল নাইস। এবং সেখানে বলছে কিন্তু গড ডেলিভার্স দেম ফ্রম অল, ঈশ্বর উদ্ধার করেন। আমেন। তাহলে এখানে দেখেন, আই এম Amen. রেডি ফর এনিথিং অ্যান্ড ইকুয়াল টু এনিথিং থ্রু হিম হু ইনফিউজেস মি। চিন্তা করেন, হু ইনফিউজেস মি, যে আপনার যদি কোন রকম শক্তি শেষ হয়। আমার মনে পড়ছে জেসি ডুপ্লিয়ান্স যখন স্বর্গে গেলেন, বা জ্যোতিপ্রীতি আমার মাসিমণি, তিনি যখন স্বর্গে গেলেন, তখন তিনি কোনো বল রাখতে পারছিলেন না, কারণ ফিজিক্যাল বডিতে স্বর্গে গেলে ঈশ্বরের গৌরব এত বেশি যে তাদের, মানে আমি মাসিমণির কাছে শুনেছি, মাসিমণির সাক্ষ্য পুস্তকে আমি পড়েছি যে কিছু পর পর স্বর্গদূতরা এসে ফল খাওয়ায় যেন ওই গ্লোরির সামনে দাঁড়ানো যায়, ওই গৌরবের। হু ইনফিউজেস মি উইথ ইনার স্ট্রেংথ অ্যান্ড কনফিডেন্ট পিস, যে একেবারে শান্ত ভাব। আপনি যিশুকে বলেছেন, আমি যিশুকে বলে দিয়েছি, যিশু তোমার, আমি আজকে প্রার্থনা করেছি যে আমি যা বলার আমি বলে দিয়েছি, নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আজকে ঠিক এই ওয়ার্ডটা ইউজ করেছি, নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, সকালের প্রার্থনায়। ইট ইজ নো মোর মাই ওয়ারিজ মাই বেবি, ইট ইজ দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, নাও ইউ প্লে ইট, ইউ প্লে ইট। তাহলে এই যে কথা আপনাকে, যে গতকালকে বলেছি যে গ্লোরিটা হচ্ছে ওয়েলথ অ্যান্ড অনার, একটা পার্ট গ্লোরির। আর একটা পার্ট হচ্ছে হিলিং অ্যান্ড আপনি সর্ববিষয়ে ভালো থাকবেন। আর ফেইথ টু ফেইথ হচ্ছে যে
আপনি যেটা রোমিও 1:17 ফর দেয়ারিন ইজ দ্য রাইচিয়াসনেস অফ গড রিভিল ফ্রম ফেইথ টু ফেইথ, আপনাকে ফেইথ থেকে ফেইথে যেতে হবে। যদি আপনি বিশ্বাস না বাড়ে, আপনি যে পজিশনে আছেন, অনেকে বলেন যে এরকম ভাবে আমি তো এত প্রার্থনা করছি, চাকরি পাচ্ছি না, বা টাকা আসছে না, বা শরীর ভালো হচ্ছে না, রোগ পীড়া ব্যাধি হচ্ছে, হাসপাতালে যেতে হচ্ছে, কেন? কারণ আপনার ফেইথ টু ফেইথে আপনি যাচ্ছেন। আপনি অন্যের প্রার্থনার উপরে, তার বিশ্বাসের উপরে নির্ভর করছেন। সাময়িকভাবে আপনি সুস্থ হচ্ছেন, সাময়িকভাবে আপনি আশীর্বাদ পাচ্ছেন, বাট টু কন্টিনিউ টু মেনটেন দ্য হিলিং, অথবা হিলিং বলতে খালি সুস্থতা না, সর্বপ্রকারের শান্তি, টাকা পয়সা প্রাপ্তি, শরীর স্বাস্থ্য ইত্যাদি যদি আপনি পেতে চান, আপনাকে ফেইথ টু ফেইথ যেতে হবে। ফেইথ টু ফেইথ যেতে হবেই হবে, এতে আর কোনো সন্দেহ নাই। আপনি দেখেন যে এই যে গ্লোরি, যখন আপনি ফেইথ টু ফেইথ হয়, আমরা গ্লোরিটা কিভাবে আসে? আদি পুস্তক 45 অধ্যায় 13 পদ, আমি ইংরেজি বাইবেলে পড়ছি, আপনারা বাংলা বাইবেলটা লিখে দেবেন। অ্যান্ড ইউ শ্যাল টেল মাই ফাদার, জোসেফ বলছে যে যখন তার ভাইরা আসছে এবং ভাইদেরকে বলছে যে তুমি গিয়ে তোমার বাবা, আমার বাবাকে বলবে, আমাদের বাবাকে বলবে, ইউ শ্যাল টেল মাই ফাদার, তার ভাই মানে অন্য ভাইরাও ছিল, কিন্তু তিনি বলছেন মাই ফাদার, যে ইউ শ্যাল টেল মাই ফাদার অফ অল মাই গ্লোরি ইন ইজিপ্ট। বাংলা বাইবেলটা আরেকবার দাও। গ্লোরি ইন ইজিপ্ট and of all that you have seen, and you shall hurry and bring my father down here. Glory, honor, ঈশ্বর আপনাকে যদি সম্মান করেন, তাহলে আপনার ভেতরে তার গৌরব দেখা যাবে। এই গৌরবটা প্রকাশিত হবে আপনার শরীর স্বাস্থ্যে, আপনার ঈশ্বরের উপরে কথায় বিশ্বাসে। আপনি কে ঈশ্বরের দৃষ্টিতে, আপনি সজ্ঞান না শুধু যে প্রভু যিশু আপনার অন্তরে বাস করেন, আপনাকে ক্রমাগত আপনি উপরে যাচ্ছেন, ক্লাস 3-তে আর থাকছেন না, 4, 5, 6 উপরে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন। এবং ঈশ্বর আপনাকে রক্ষা করতে চাচ্ছেন এই প্লেস অফ ডেড। আপনি দেখছেন যে কি করে এই যে ডেড, ডেড মানেটা হচ্ছে মরা। মরা কি? ফিজিক্যালি মরা না, অনেকে রোগ পীড়া ব্যাধিতে মানে আক্রান্ত হয়ে মরা, অনেকে, কারণ আপনি যখন বিছনায় শুয়ে থাকেন আপনার এটা ভালো লাগে না, আপনি যখন ঈশ্বরের গৌরব করতে পারেন না, আপনার টাকা পয়সার অভাব থাকলে পারেন না, আপনার মনে শান্তি না থাকলে আপনি পারেন না। কারণ এই প্রভু যিশু বলেছেন আমি শান্তি তোমাদের, তোমাদের শান্তি হোক। যখনই তিনি উঠলেন তিনি বললেন তোমাদের শান্তি হোক, জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। জগতের শান্তি আপনাকে টেম্পোরারি একটু পিস দেবে, বাট ইট ইজ নট পার্মানেন্ট। আর প্রভু যিশুর নিয়মই হলো তিনি আমাদের কাছ থেকে, হি ডাজ নট ডিমান্ড এনিথিং, হি অলওয়েজ লাইকস টু গিভ, অলওয়েজ লাইকস টু গিভ। আপনি দেখবেন সমরিয়া নারীর কাছে যখন তিনি গেলেন, তখন তিনি শুধু দিলেন। শিষ্যরা এসে বলল আপনার জন্য বার্গার কিং এর বার্গার নিয়ে এসেছি। তিনি বললেন আমার কাছে খাবার আছে। যত দিতে পারেন তত তিনি খুশি হন। মরিয়মকে যত দিতে পারলেন, মরিয়মও খুশি হলো, প্রভু যিশুও খুশি হলো, কিন্তু মার্থা মিস করে গেল। একই আশীর্বাদের ভিতরে, একই দুই বোন, একজন আশীর্বাদ পায়, একজন পায় না। একজন আগমনে যায়, একজন আগমনে যায় না।
তাহলে দেখেন কেন মরিয়ম কি করলো, যিশুর বাক্যগুলো শুনতে লাগলো। কেন আমি আপনাকে বললাম আমার কোনো গৌরবার্থে যে আপনি যদি না শোনেন আমার কিচ্ছু আসা যাবে না, আপনার নিজের স্বার্থে, আপনার নিজের স্বার্থে। কারণ এখানে আমি অনেক ভেঙে ভেঙে কথা বলে দেই, কিন্তু অন্যান্য যে যদি আপনি অন্যান্য বড় অন্যান্য প্রচারকের প্রচার শোনেন তাদের কথা বুঝতে পারবেন না, কারণ আপনি বাইবেল ওইভাবে জানেন না। এখানে বলছে গীতসংহিতা 49:15, বাট গড উইল রিডিম মি ফ্রম দ্য পাওয়ার অফ শিওল। শিওল জায়গাটা হচ্ছে প্লেস অফ ডেড, ফর হি উইল রিসিভ। শেলা, শেলা মানে হলো একটু থামা, একেবারে শান্তিতে থাকা, এইরকম। এবং বলছে বি নট অ্যাফ্রেড when an ungodly one is made rich, when the wealth and glory of his house increase. যদি আনগডলি হয় তার জন্য চিন্তা করো না, কারণ ওইটা হচ্ছে সিনার্স ওয়েলথ আপনার কাছে ট্রান্সফার হবে। হলো না? এই যে আজকের যে সাক্ষ্যটা বললাম, $16.5 মিলিয়ন বাড়ির দাম পেয়েছে, সেখানে না বিক্রি করে $4.5 মিলিয়ন বাড়ি বিক্রি করলো। চিন্তা করতে পারেন কেন পারলো সেই ভক্ত সন্তান ঈশ্বরের? ফিলিপিও 4:19, I can do all things. How many things? All things, সমস্ত করতে পারি। কেন পারবো? Which he has called me to do. তিনি আপনাকে বলেছেন এটা করার জন্য। কি করার জন্য? আপনি প্রার্থনা করবেন, মানুষ সুস্থ হবে। আপনি প্রার্থনা করবেন, লোকেরা আশীর্বাদ পাবে। আপনি মানুষকে এনকারেজ করবেন, আপনি মানুষকে যাদের নিডি তাদেরকে আপনি টাকা দেবেন। আপনি মানে নিডি বলতে খালি গরিবদের যারা দেবেন সেটা হলো গরিবের আশীর্বাদ, সেটা যারা সদাপ্রভু দরিদ্রকে কৃপা করে তারা সদাপ্রভুকে ঋণ দেয়, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু আপনি ঈশ্বরের সন্তানকে যদি আপনি গতকালকে বলেছি সিড দেন, যারা রিয়েল ঈশ্বরের সন্তান, এটাও আপনাকে বুঝতে হবে, যে কোনো জায়গায় দিলেও হবে না। তাহলে আপনি যে প্রার্থনা করেছেন সেই প্রার্থনার আপনি বীজ রোপণ করলেন, সেই বীজ ফল দেবে। এগুলো আপনাকে অনেক জাজমেন্টের দরকার, অনেক জাজমেন্টের দরকার। কারণ জাস্ট আপনি টাকা দিয়ে দিলেন, কোনো কাজে আসবে, ও টাকা আপনার এমনি চলে গেল। কারণ কেউ হয়তো বলবে যে আমাকে ঈশ্বর বলেছেন তুমি আমাকে টাকা দাও, কোনো কাজ হবে না। কেউ হয়তো বলবে যে তুমি টাকা দাও এবং আমি তোমাকে একটা তেলের বোতল বিক্রি করব বা জলের বোতল বিক্রি করব, বা আমি তোমাকে বলবো যে তুমি এইটা দিয়ে একটা ঝাড়ু নাও, এই ঝাড়ু দিয়ে ঘরে ঝাড় দেবে, সমস্ত শয়তান চলে যাবে। এদের আপনি বিশ্বাস করবেন না, এই পালকদের থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ অ্যানয়েন্টিং অয়েল যখন দেওয়া হবে সেটা ঈশ্বর স্বয়ং নিজে দেবেন, যেটা আপনারা দেখেছেন এইখানে অ্যানয়েন্টিং অয়েল এবং রুমাল প্রার্থনার ফল দেখেছেন। দেখেন নেই? যারা দেখেছেন তারা হাত তুলতে পারেন। যে প্রার্থনা সেটা হলো অন্য রকম। তার বিনিময়ে আমি আপনাদেরকে বলি নাই যে আপনি আমাকে টাকা দেন। তাহলে দেখেন যে আই ক্যান ডু অল থিংস, আমি এই ফিলিপিও 4:13 বারবার পড়ছি আপনাকে বোঝাবার জন্য, which he has called me to do through him who strengthens and empowers me. Through him who strengthens and empowers me. আমি সেই 2000 সাল থেকে প্রচার করি, একদিনে ডেভিড আচেরিয়া হয় নাই। 2000 সাল থেকে ঈশ্বরের লোকদেরকে, কারণ বাইবেল আপনার ভালো জ্ঞান না থাকলে, ইংরেজি বাংলা বাইবেলের জ্ঞান না থাকলে আপনি বিদেশি প্রচারকের প্রচার শুনে বুঝতে পারবেন না, সমস্ত মানে বুঝতে পারবেন না। হ্যাঁ বুঝতে পারবেন, কিন্তু বেশিরভাগই বুঝতে পারবেন না। যদি আপনার বাইবেল সম্বন্ধে ভালো জ্ঞান থাকে তাহলে বুঝতে পারবেন। which he has called me to do through him who strengthens and empowers me. Through him who strengthens and empowers me.
ঈশ্বরের লোক তৈরি হতে গেলে গতকালকে ডক্টর জেরি, যিনি এখন স্বর্গে চলে গেছেন, তার সাক্ষ্য একটা শুনছিলাম যে তিনি 11 বছর বোধহয়, আমার ঠিক এরকম, মানে 10, 11 বা 12 বা এরকম, কেনেথ কোপল্যান্ড সাহেব যখন তিনি কোনো জায়গায় প্রচার করতে যেতেন, তখন তো এরকম কম্পিউটার ছিল না বা কোনো এরকম এত রেকর্ডিং ছিল না, কিন্তু রেকর্ডের একটা ব্যবস্থা ছিল। তাকে প্রচার করার আগে কোপল্যান্ড সাহেব বলতেন, জেরি টার্ন অন, এবং জেরি টার্ন অন। ঈশ্বরের লোকের সঙ্গে 12 বছর থাকার পরে, তার প্রচার প্রতিদিন শোনার পরে, এমনকি তার মেয়ের যখন আঙ্গুলটা কেটে চলে গেছে, এইটুকু আঙ্গুল নাই ছোট বাচ্চা মেয়ের, তার যে সাক্ষ্যটা শুনেছি আমি, এই আঙ্গুলের এই পোর্শনটুকু নাই। কোপল্যান্ড সাহেব এসে প্রার্থনাতে রক্ত বন্ধ হলো, কিন্তু তিনি বললেন, আমি এই মিটিং শেষ না করে যাব না ডাক্তারের কাছে। চিন্তা করতে পারেন, মেয়ের আঙ্গুল কেটে গেছে, আমি ডাক্তারের কাছে যাব না। ডাক্তারের কাছে ওই আঙ্গুলের টুকরাটা নিয়ে গেল, ডাক্তার দেখে বললে এর ভিতরে আর কিছু নেই, ধরে গার্বেজে ফেলে দিল। প্রার্থনা করলেন, ব্যান্ডেজ করে দিল, প্রভু তুমি ক্রিয়েট করতে পারো, তোমার ইসে ক্রিয়েটিভিটি আছে, ক্রিয়েশন আছে, পবিত্র আত্মা, তুমি ক্রিয়েট করতে পারো। প্রার্থনা করে বসে রইল। আত্মীয় স্বজনরা বাড়িতে আসলো সহানুভূতি দেখাতে, উনি বললেন, দরজা খোলা আছে, আমার বাসায় কেউ ঢুকবে না, কোনো অবিশ্বাসের কথা আমি শুনবো না। বের করে দিন। আত্মীয় স্বজনদের কাছে তিনি তাদেরকে, তারা মনে করলো তাদেরকে অপমান করলেন, কিন্তু ডাজন্ট ম্যাটার, কারণ তার যে বিশ্বাস করেছে যে ঈশ্বর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাতে পারেন, তার আত্মা আমার অন্তরে বাস করে, সুতরাং আমারকে তিনি ওঠাতে পারেন, এই কথা বিশ্বাস করে তিনি প্রার্থনা করলেন, তিনি আর তার স্ত্রী, এবং তারা একমত হয়ে প্রার্থনা করলেন, এবং কোপল্যান্ড সাহেবের কাছেও যায়নি, প্রার্থনা করলেন। কেন এগুলো হলো? এই 11 বছর কোপল্যান্ড সাহেবের প্রচার শোনার জন্য এই পর্যায়ে জেরি যেতে পারল, যার জন্য জেরিকে বলে স্পিরিচুয়াল সান কোপল্যান্ড সাহেবের। এবং সেইখানে করে তারা 2 সপ্তাহ পরে যখন ডাক্তারের কাছে গেল, ব্র্যান্ড নিউ এইটুকু হয়ে গেছে হাত। চিন্তা করতে পারেন বিশ্বাস কি? কিন্তু ওনারা প্রার্থনা করতেন যদি কিছু না হতো, দ্যাটস এ ফেক, ফেক ফেথ। তারা মুখ দিয়ে 12 বলে নাই, কিন্তু কি বলেছে? গীত সংহিতা 35-27, লেট দেম শাউট ফর জয় অ্যান্ড বি গ্ল্যাড। তারা আনন্দিত, মেয়ের ওইটা কেটেছে, তারা ওইটা নিয়ে কথা বলছে না, প্রভু তোমাকে ধন্যবাদ দিয়েছি, তুমি তৈরি করে দিয়েছো, আমরা আনন্দিত। হু ফেভার মাই রাইচাস কজ and let them say continually, একবার, কয়বার? কন্টিনিউয়ালি, বারবার বলতে হবে। কি বলতে হবে? let the Lord be magnified। কি বলতে হবে? let the light be, devil flee, God spoke the words, গীত সংহিতা 107:20। ঈশ্বর বললেন, আমি সুস্থ, মৃত্যুর হাত থেকে বেঁচেছি, দ্যাটস ফাইনাল। আমি সর্বদিকে বেঁচে। আপনি যদি কোনো কিছু প্রার্থনার উত্তর না পান, তাহলে আপনার ট্রান্সমিশন চলছে, আপনার সুইচ চেক করেন, আপনার সুইচ চেক করেন। এবং সেখানে বলছে 27-এ, লেট দেম শাউট ফর জয় অ্যান্ড বি হিলড। আপনার শয়তান প্রথমে আপনার আনন্দটাকে হরণ করতে চায়, প্রথমে চাইবে আনন্দটাকে চুরি করতে। যদি আপনাকে চিন্তার মধ্যে ফেলতে পারে, দ্যাট ইজ দ্য, মানে তার বড় উইপন, আনন্দটাকে নিতে চায়।
নিয়ে তিনি কি, সে শয়তান কি করতে চায়, তখনই আপনার মুখ দিয়ে অন্য কথা বলাতে চায়। এখানে লেট দেম শাউট ফর জয় অ্যান্ড বি গ্ল্যাড, খালি আনন্দ না, সর্বদা আনন্দিত, সুখী সুখী সুখী। যে ডক্টর জেরির মেয়ের আঙ্গুল চলে গেছে, দ্যাট ইজ নট দ্য থিং, বিকজ যিনি আমাকে শক্তি দিয়েছেন, হুইচ গেভ মি স্ট্রেংথ, অ্যানয়েন্টিং গেভ মি স্ট্রেংথ, যেটা পড়লাম, অথরিটিটা, আপনার অথরিটি বুঝতে হবে, তখন আপনি সেইভাবে কাজ করুন। এবং এইটা বলেই শেষ করি, বেলা হয়ে যাচ্ছে দেখছি, মনে পড়ছে না। হু হ্যাজ দ্য প্লেজার ইন দ্য প্রসপারিটি অফ হিজ সার্ভেন্ট? প্লেজার, আপনার যত ভালো হবে, যত উন্নতি হবে, তাতে ঈশ্বর সন্তুষ্ট। হু হ্যাজ দ্য প্লেজার অফ হিজ সার্ভেন্ট। মেসেজ বাইবেল ট্রান্সলেশন বলছে, লেট দেম সে ওভার এন্ড ওভার, বারবার, যিশু নামে ডায়াবেটিস গন, যিশু নামে ব্লাড প্রেশার গন, যিশু নামে। কিন্তু কখন বলতে হবে? আপনি যদি প্যারটের মতন হয়, টিয়া পাখি শেখানোর মতন, কারণ আপনার অন্তরে যদি আত্মা না থাকে, সেই আত্মা কোনো গোলযোগের আত্মা না। ঈশ্বরের আত্মা কখনো শান্তির আত্মা, তাহলে গোলযোগ করার আত্মা না, তাহলে ঈশ্বরের আত্মা না। এখন যদি আপনার গোলযোগ বলতে অনেক কিছু বোঝানো হয়, যেমন মনে করেন আপনি যদি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস না করেন, সেটাও একটা গোলযোগের আত্মা। তা এইরকম ভাবে লেট দেম সে ওভার অ্যান্ড ওভার, সো উই ক্যান ডিক্লেয়ার উই আর গোয়িং ফ্রম ফেথ টু ফেথ অ্যান্ড গ্লোরি টু গ্লোরি। যদিও আমি আজকে ওই যে লাইট বি অ্যান্ড ডেভিল ফ্লি বলতে পারলাম না, কারণ আমি ওটার কিছুটা বললাম, তাও মানে শেষ হয়নি। গ্লোরি টু গ্লোরি, ফেথ টু ফেথই ভালো করে বুঝতে হবে। ফেথ টু ফেথ অ্যান্ড গ্লোরি টু গ্লোরি। উইদাউট ফেথ নাথিং ইজ পসিবল। উইদাউট ফেথ, আপনি যে প্রভুর বোঝ নেন, জাস্ট এটা হলো আপনার এই রুটি আর জল খাওয়া, বা মানে রুটি আর অথবা জল বলেন, যেটাই খান, বা জুস খান, কেন? এইটা আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন। কারণ আপনি যদি রুটি আর জল গ্রহণ করে, প্রভু যিশুর মাংস রক্ত গ্রহণ করে আপনার যদি কোনো উপকার না হয়, নিজেকে দেখবেন, তাহলে আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন। প্লিজ গ্রহণ করবেন না। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস না আসবে যে আপনি এই রুটি খাচ্ছেন, আপনি সুস্থ হয়ে গেছেন, রক্ততে আপনি যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছেন, এবং আপনি কোন রকম জগতের সঙ্গে রফা দফা নাই, তাহলে আপনি গ্রহণ করবেন। নতুবা আপনি আসলেই অযোগ্য। কারণ হি হু ইটস অ্যান্ড ড্রিঙ্কস আনওয়ার্দিলি, আনওয়ার্দিলি হচ্ছে ম্যানার, ম্যান। তাহলে ম্যানার, আপনি রুটি কেন নিচ্ছেন, মাংস কেন নিচ্ছেন, এটা বুঝছেন না, এবং রুটি মাংস খেয়ে আপনার কোনো উপকার হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না, আপনি জাস্ট নিলেন, আপনি মুখে ঢুকিয়ে দিলেন। এটাও আবার মানে গ্রিক ভাষার প্রচার আছে আমার, মুখে ঢুকিয়ে দিলেন, খেলেন, অযোগ্য রূপে আপনি গ্রহণ করছেন। যোগ্যতা মানেই হচ্ছে আপনি সজ্ঞান যে আপনার অন্তরে যিশুর আত্মা বাস করে। যিশুর আত্মা বাস করলে আপনার মর্ত দেহকে তিনি রোমিও 8:11 মানে বাঁচাবেন। তার মানে আপনি মর্ত দেহে আপনার যত সুখ দরকার, সুস্থতা, সবলতা, শান্তি, টাকা পয়সা, এগুলো যদি না থাকে, প্রমাণ না হয়, তাহলে আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন। কিন্তু যদি আপনার এটা থাকে, তাহলে আপনি যোগ্য রূপে গ্রহণ করছেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। যিশু কি বলেছেন? যে তাতে 100 গুণ ফল ধরবে, 30 গুণ, 60 গুণ। যদি 30 গুণও ফল আপনার জীবনে না আসে, আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন। এতদিন এই কথা বলি নাই, কিন্তু আজকে বলছি, প্রভু বলাচ্ছেন। আমি এটা আমার বইও লিখিনি,
কিন্তু অযোগ্য রূপটা হচ্ছে যদি আপনার জীবনের এর ফল না থাকে। যাদের ফল আছে আর যারা এইরকম একেবারে মনে করছেন যে যিশু সত্যি আপনার গালাতীয় 4:6, রোমিও 8:11 অনুসারে যিশু পিতা ঈশ্বর আপনার অন্তরে যিশুর আত্মাকে পাঠিয়ে দিয়েছেন, এই বিশ্বাসে আমরা এটা গ্রহণ করব। আপনি আমার কথা যদি শুনেন, যদি এগ্রি করেন, আপনি আমার শোনার দরকার নেই, আপনি আমেন বলতে পারেন। সুতরাং আসুন সেইভাবে আমি প্রার্থনা করি এবং এইভাবে আমরা গ্রহণ করি। যারা এরকম বলছেন যে এতদিন যাবৎ প্রভুর ভোজ নিচ্ছেন কোনো লাভ হচ্ছে না, তারা দয়া করে নিয়েন না আজকে। সেই পর্যায়ে চলে আসেন যিশুর সঙ্গে, প্রচার শুনতে শুনতে, বাইবেল পড়তে পড়তে, প্রশংসা করতে করতে যিশুর সঙ্গে সেই পর্যায়ে যে যিশু আপনার অন্তরে বাস করেন। অনেক কিছু চার্চে বলা হয় না, কারণ সেখানে অনেক রকমের কিছু থাকে। টাকা পয়সার একটা ভাব থাকে, কারণ চার্চ খালি হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের কোনো ভয় নাই, কারণ এখানে আমরা আপনার প্রতিদিন আমরা কেউ টাকা উঠাই না। কিন্তু এখানে সত্য জিনিস বলতে আমার কোনো ভয় নেই, তাতে আপনি থাকেন আর না থাকেন। সত্য আমাকে বলতে হবে, কারণ সত্য আপনি জানবেন, সত্য আপনাকে স্বাধীন করবে এবং সত্য আপনাকে উপরে 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 খালি উপরে উঠিয়ে নেবে। আমেন। আমেন। আসুন আমরা প্রার্থনা। প্রভু দয়াময়, আমরা জানি যে আমরা যখন এই প্রভুর ভোজ গ্রহণ করছি, তখন তোমার বাক্যর আশীর্বাদ, যোহন 6:51 থেকে যে আশীর্বাদগুলো রয়েছে, যে জগতের জীবনের জন্য রোমিও 8:11 যা কথা লেখা রয়েছে, যে সেই আত্মা আমাদের মর্ত দেহকে জীবিত করবে এবং সেই আত্মা আমাদেরকে শান্তি দেবে এবং আমাদেরকে বোঝাবে যে রোমিও 8:31, ঈশ্বর আমার সপক্ষ, আমার বিপক্ষ কে? তুমি আমাতে, আমরা তোমাতে একীভূত। তার মানে আমরা শুধু মুখে ডিক্লেয়ার করছি না, আমাদের ভিতরে ফল আছে, আমাদের ভিতরে ফল আছে। তুমি ধৈর্য ধরো। তোমার বাক্যে, বাংলা বাইবেলে আছে, বলছে যে এই গাছটা কেটে ফেলো, কারণ এতে কোনো ফল ধরে না। তুমি বললে যে না, আর একটা বৎসর থাকিতে দিউন, আমি যত্ন নেব, ফল ধরলে ভালো, না ধরলে কেটে ফেলবেন। কিন্তু সেই কেটে ফেলাটাও তুমি চাও না, যদিও বাংলা বাইবেলের ট্রান্সলেশন কেটে ফেলা, কিন্তু তুমি সেই মানুষটাকে তুমি আরো ঝাঁকা দিয়ে আরো তাকে ফলবান করতে চাও। তুমি মানুষকে সাহায্য করতে চাও, তুমি আমাদেরকে ভালোবাসো। একটা প্রাণীও নষ্ট হোক এটা তোমার ইচ্ছা নয়। তাই সেইভাবে যারা আজকে বুঝতে পারে নাই, পিতা প্রভু যিশু নামে আমি বিনতি করছি, তাদের আত্মিক চক্ষু খুলে দাও, যে যিশু প্রভু তুমি তাদের অন্তরে বাস করো এবং তারা পরবর্তী পর্যায়ে বা আগামীকালকে তারা সকলে প্রভুর ভোজ গ্রহণ করবে। আমি কাউকে ভয় দিচ্ছি না, কিন্তু প্রভু সত্য কথা বলছি, যে যেন প্রত্যেকে উন্নতি লাভ হয় এবং এই উন্নতি বিশ্বাস বাড়াতে গেলে আমাদের বিশ্বাস এই রুটি এবং রক্তের উপরে থাকতে হবে। রুটি গ্রহণ করে আমরা ঘোষণা করছি, তোমার ক্ষত আমাদেরকে সর্ব বিষয়ে সুস্থ করেছে। তৃতীয় যোহন 2 আমাদের জীবনে সিদ্ধ হয়েছে এবং আমরা ঘোষণা করছি, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত। আমরা ধার্মিক যিশায়া 54 অনুসারে ধার্মিকতায় স্থিরীকৃত এবং আমরা ক্রমাগত আমাদের মনের নতুনীকরণ দ্বারা আমরা স্বরূপান্তরিত হচ্ছি রোমিও 12:2 অনুসারে। এবং যে গ্রাফটের সঙ্গে আমাদেরকে লাগানো হয়েছে কলম রূপে রোমিও 11 অনুসারে,
সেইখানে আমরা ফল দান করিব। আমরা সুস্থ থাকিব থাকিব থাকিব, আমরা সর্ব বিষয় সুস্থ ও শান্তিতে শান্তিতে থাকিব। যার যিশাইয় 26:3, যাহার মন, আমাদের মন তোমাতে সুস্থির, তাই তুমি আমাদেরকে শান্তিতে শান্তিতেই রাখো। ধন্য যিশু, ইহা বিশ্বাস করব আমরা এখন রুটি এবং রক্ত গ্রহণ করছি। আমরা ডিক্লেয়ার করছি, কন্টিনিউয়ালি ডিক্লেয়ার করছি, জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড। প্রভু যিশু আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমার জীবনের প্রভু। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। Amen. Amen. ধন্য যিশু, হালেলুইয়া। ধন্য যিশু, হালেলুইয়া। ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। আমরা গ্রহণ করছি, আমরা বুঝছি যে কেন আমি মাংস গ্রহণ করছি, কেন যিশুর মাংস খাচ্ছি। আমরা রক্ত নিচ্ছি, আমরা জানি, বিশ্বাস করেছি আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত। এই রক্তের দ্বারা আমরা আমাদেরকে সকলকে যিশু নামে আমি বেড়া দিচ্ছি। শয়তানের কোনো অধিকার আপনার উপরে যিশু নামে নাই। আমেন। আসুন আমরা গ্রহণ। মোদের পিতার গৌরব করি, প্রতি সময়ে গান করি। তিনি মোদের স্বর্গের পিতা, মোদের প্রতিদিন পালন করেন, পালন করেন, চালনা করেন। মোদের প্রতিদিন পালন করেন, মোরা ভুলবো না, না 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 না। হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হাফিজ, শুনতে পেয়েছো? তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হাফিজ, Yes, শুনতে uncle. পেয়েছো? Yes, yes. সব Yes, yes, বিষয় নিয়ে yes. ধন্যবাদ দাও। প্রভু তোমায় ধন্যবাদ দেই, তোমাকে কৃতজ্ঞতা জানাই। তুমি যে আশীর্বাদের আত্মা আমাদেরকে দিয়েছো, এখন আমরা শুনলাম তোমার বাক্যের আলোকে প্রভু। যিশাই 54 অধ্যায়, ফিলিপিও 4 অধ্যায় 13 পদ এবং গীত সংহিতা 107-20, এইভাবে তুমি অনেক বিষয় আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলছে প্রভু। আর প্রভু তোমার আত্মায় আমাদেরকে পরিচালনা করছো। আমাদের সেই স্বর্গীয় ভান্ডার থেকে তোমার সেই স্বর্গীয় খাবার আমরা এখন খেয়েছি প্রভু, এবং আমরা আত্মায় বলবান হয়েছি। তোমার গৌরবার্থে প্রভু আমরা ব্যবহৃত হচ্ছি, এবং আমাদেরকে উত্তরোত্তর তুমি বৃদ্ধি করছো, আমাদেরকে পরিবর্তন দিয়েছে প্রভু। আমাদেরকে জীবনে যা প্রয়োজন তুমি প্রতিদিন চলার পথে আমাদেরকে দিয়ে যাচ্ছ। তোমারই গৌরব করি, তোমারই স্তুতি করি, তোমারই প্রশংসা করি। তুমি মহান, তুমি সর্বশক্তিমান, তুমি জীবন্ত জাগ্রত প্রভু। আর সেই বাক্য, তোমার জীবন্ত বাক্য আমাদের শুনতে পাচ্ছি না। বৃদ্ধি করছে, তৈরি করছে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। আজকে প্রার্থনার মধ্যে যে আমরা শুনলাম যে দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হয়েছে, আমাদের ভাই বিশাল এবং বোন প্রিয়া, তাদের ওখানে প্রভু ধন্যবাদ দেই প্রভু। আমরা এটাই চাই। ধন্যবাদ দেই প্রভু আমাদের এই সমস্ত ভাই বোনদের, তাদের জীবনের জন্য, তাদের পরিবারের জন্য, তাদের বিশ্বস্ততার জন্য, এবং তারা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে প্রভু। তা দিনের পর দিন আসছে প্রভু, এবং আমরা উচ্চ থেকে উচ্চতর লেভেলে যাচ্ছি প্রভু। সেজন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু। ধন্যবাদ এই প্রভু যে আমাদের এই পিওজির মাধ্যমে সমস্ত দেশে, যেখানে এই তোমার বাক্য ছড়িয়ে পড়ছে, সারা বিশ্বে প্রভু যারা শুনছে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন উপায়ে তাদেরকেও তুমি
অনেক অনেক আশীর্বাদ করে দিয়েছো, সেজন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু। আমাদেরকে প্রভু একত্রিত করেছো ইউনিটি, এবং আমরা এক ছত্রে বাধা পড়েছি প্রভু, এবং তোমার গৌরবার্থে প্রভু যে যেভাবে পাচ্ছি প্রভু তোমার বাক্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে প্রভু ছড়িয়ে দিচ্ছি, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ এই প্রভু। আমাদের ভিতরে যদি আরো কোনো কিছু থাকে প্রভু, যিশু নামে দূর করে দিয়ে কোনো ডাউট, অবিশ্বস্ততা, কোনো যদি আরো অন্য যেগুলো তোমার গৌরব করে না সেরকম যদি কিছু আমাদের এই গ্রুপের মধ্যে থাকে, আমি যিশু নামে দাবি করছি এবং মিনতি করছি প্রভু, আমাদের মধ্যে সে প্রেম, ভ্রাতৃত্ব, ভালোবাসা তুমি জাগ্রত করো তোমার বাক্যের আলোকে, এবং আমরা যেন প্রভু অন্যের কাছে দেখাতে পারি যে প্রভু তোমার বাক্য সঠিক, এবং আমরা যেন আমাদের শিক্ষা দ্বারা, আমাদের বাক্যের দ্বারা, আমাদের জীবন দ্বারাই অন্যের কাছে তুলে ধরতে পারি প্রভু। অন্যরা যেন আমাকে দেখে বা আমাদেরকে দেখে বুঝতে পারে যে আমরা প্রকৃত ঈশ্বরের সেই চরিত্র, কারণ তুমি সেটাই চাও। বি লাইক জিসাস। থ্যাংক ইউ লর্ড। প্রভু তোমার গৌরব করি, তোমার স্তুতি করি। আমাদেরকে আরো আরো প্রভু ভগ্ন চূর্ণ করো, আমাদেরকে তুমি আরো তোমার কাজ মতো তৈরি করে দাও প্রভু। আমরা তোমার হাতে সেই মাটির মতো, তুমি আমাদেরকে তৈরি করো। আরো যেন প্রভু আমাদেরকে বাক্যকে সারা পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে পারি, যেখানে আমরা তোমার বাক্যে জানি সেখানে যেন আমরা তুলে ধরতে পারি। আমরা শিখবো, অন্যদেরকে শেখাবো প্রভু। এই ভালোবাসা, প্রেম, এই আদর্শ প্রভু, এই বার্ডেন আমাদেরকে দাও, বোঝ দাও প্রভু, যেন আমরা চারিদিকে ছড়িয়ে পড়তে পারি। যে যেভাবে পারে প্রভু, যার যতটুকু সীমিত ক্ষমতা দিয়েছে প্রভু, সেখান থেকে যেন আমরা তোমার বাক্য ছড়িয়ে দিতে পারি। ধন্যবাদ, প্রশংসা করো তোমাকে দিয়ে। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না। আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। তোমরা টেক ওভার করো। মামাকে জয় যিশু, মা সবাইকে জয় যিশু ইম্মানুয়েল। সবাইকে জয়